जिस जिसको भी देंगे खाना खाएंगे ओ उनका दीवाना खाएंगे रोज़ा के जो आका जन्नत का ओ टुकड़ा खाएंगे रोज़ा के जो आका जन्नत का ओ टुकड़ा खाएंगे उज़रे में तो अम्मा के रहमत का खजाना खाएंगे उज़रे में तो अम्मा के रहमत का खजाना खाएंगे बिंदेगे के मोहम्मद पर कुर्बान ज़माना खाएंगे जिस जिस को भी देंगे खाना खाएंगे ओ उनका दीवाना खाएंगे कुछ भी तो नहीं पल्लेंगे आमाल अरेंगे सायम कुछ भी तो नहीं पल्लेंगे आमाल अरेंगे सायम सरकार की मिदगद घी बख्शिश का बहाना खाएंगे सरकार की मिदगद घी बख्शिश का बहाना खाएंगे बिंदेगे के मोहम्मद पर कुर्बान ज़माना खाएंगे जिस जिस को भी देंगे खाना खाएंगे ओ उनका दीवाना खाएंगे उस दिन से बुलंदी पर पहुंची है मेरी तकदीर जिस दिन से मोहम्मद का होठों पे तराना खाएंगे बिंदेगे के मोहम्मद पर कुर्बान ज़माना खाएंगे जिस जिस को भी देंगे खाना खाएंगे ओ उनका दीवाना खाएंगे मेरा के सब मौला जिब्रील से यूं बोलेंगे मेरा के सब मौला जिब्रील से यूं बोलेंगे महबूब के तलवों पर लब रख के जगाना खाएंगे महबूब के तलवों पर लब रख के जगाना खाएंगे बिंदेगे के मोहम्मद पर कुर्बान ज़माना खाएंगे जिस जिस को भी देंगे खाना खाएंगे ओ उनका दीवाना खाएंगे महताब को ठुकरेंगे उंगली के इशारों से महताब को ठुकरेंगे उंगली के इशारों से हर मोजेज़ा आला है अंदाज सुहाना है बिंदेगे के मोहम्मद पर कुर्बान ज़माना है जिस जिस को भी देंगे खाना खाएंगे ओ उनका दीवाना है अल्लाहुम्मा सल्ले अला উপস্থিত হাজির মজলিস ব্রাদার ইসলাম আমার দিন দরদি নেককার পরেজগার ঈমানদার মুত্তাকি ভাইরা খুব সংক্ষেপ আলোচনা একদম টু দা পয়েন্ট দলিল ভিত্তিক কিছু কথা আল্লাহ যদি আমার জবান দিয়ে বের করে নেন ইনশাআল্লাহ সূরার নাম সূরাতুল আনফাল কোরআন শরীফ 8 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম
ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করে সাহাবায়ে হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দেয়। আমি বলি না, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ। মুমিনের পরিচয় আল্লাহ কোরআন দিয়ে দিচ্ছে। টুপিওয়ালা, দাড়িওয়ালা, जुब्बावाला, पगड़ीवाला, अचकानवाला, अलखल्लावाला, नमाजी, परहेजगार, रुकू करी, तस्बीह पढ़ने वाला, सिजदा करेंगे। आज अपनी आमी समाजेर बुके तादेरके ईमानदार बोले थाकेंगे। अवश्यई ईमानदार होते गेले एगुलो लागे, एगुलो दरकार आछे, किन्तु मने राखबेन प्रकृत ईमानदारेर बैशिष्ट्यटा कि होबे, प्रकृत ईमानदारेर खुसुसियातटा कि होबे। अल्लाह पाक কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছেন, আল্লাহকে যে আপনি এক বলে স্বীকারোক্তি দিয়েছেন, আমি আল্লাহকে এক বলে মান্যতা যে দিয়ে দিয়েছি, আখেরি নবী, শেষ নবী, খাতামান নবীন বলে যে মান্যতা দিয়েছি, আজ আপনাদের খিদমতে বলে দিয়ে যায়, এই আখেরি নবী, আখেরি রাসূল, খাতামান নবীন বলে যে মান্যতা দিয়ে নিজেদেরকে ঈমানদার বলে পরিচয়টা দিচ্ছি। এই ঈমানদারের, মুমিনের পরিচয়টা, বৈশিষ্ট্যটা কেমন হবে আমি বলছি না, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়। এক নম্বর বৈশিষ্ট্য হবে মুমিনের, যখন তাদের আল্লাহ জিকিরটা হবে, আল্লাহকে যখন স্মরণ করা হতে থাকবে, রবকে যখন ডাকা হবে, মাওলাকে যখন স্মরণ করা হতে থাকবে, আল্লাহ কোরআন দিয়ে বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুকুম। আল্লাহকে ডাকার সময় তাদের অন্তরটা কাঁপতে থাকবে, ভাইব্রেটিং করতে থাকবে, কম্পনিত হতে থাকবে। এটা মুমিনের প্রথম পরিচয়। আল্লাহ জিকিরে তাদের দিলটা কাঁপতে থাকবে, কম্পনিত হতে থাকবে। জোরে বলবে সুবহানাল্লাহ। সরিয়ে দাও, পাখা লাগবে, প্রচন্ড গরম। আমার আলোচনা বোঝা যাচ্ছে? কোরআন হাদিস শোনার আগ্রহ আছে তো নাকি? না কমেডিয়ান বক্তাদের তো এখন বাজার ভাইরাল হওয়ার জন্য 2 মিনিটে ক্লিপস চালিয়ে দিল, মোটামুটি ভাইরাল হয়ে গেল। নিছক দলিল ভিত্তিক কিছু কথা বলবো, শোনার ইচ্ছা আছে। একদম কোট টু কোট আলোচনা, দলিল ভিত্তিক দুটো কথা। আল্লাহ যদি আমার মুখ থেকে বলিয়ে নেন, কে কে শুনবেন একটু দুটো হাত তুলে দেখান। এইরকম টনটনে হাত, এরকম হাত তুলে তাকবীরের একটা ধ্বনি দেন দেখি, নারে তাকবীর। এই আওয়াজে হবে না, মুসলমানদের মতন একটা আওয়াজ দেন, ঈমানদারের মতন একটা আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। আরো চিৎকার, আরো আওয়াজ, আরো শব্দ, একই সাথে একই কণ্ঠে একসাথে এক আওয়াজ দিয়ে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরী, सिलसिलाए फुरफुरा मसला के मुजाद्दिदे जमात, मसला के मुजाद्दिदे जमात, नारे ताकबीर। प्रथम परिचय হবে আল্লাহ জিকিরে তাদের অন্তরটা কাঁপতে থাকবে। জোরে বলবেন, আরো জোরে বলা যাবে না। কোরআন তার ভাষার মধ্যে দিয়ে পরিষ্কার করে আল্লাহ পাক এলান করে দেয়, সরকারে কায়নাতের উপরে আল্লাহ পাক আয়াতকে নাজিল করে দেয়, মদিনার দুলালের উপরে আল্লাহ পাক আয়াতটাকে নাজিল করে দিচ্ছে। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হবে আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানা। তাদের সামনে যখন কোরআনে আয়াতগুলোকে তেলাওয়াত করা হবে, কোরআনটাকে তেলাওয়াত করে যখন তাদেরকে শোনানো হবে,
আয়াতগুলোকে যখন তেলাওয়াত করা হবে, আমি বলছি না, কোরআন বলছে, তাদের ঈমানটা বাড়তে থাকবে। এখানে একটা ছোট্ট ব্যাখ্যা আছে, আকায়েদে নাসাফিটা খুলে দেখেন, আকায়েদে ফিকুল আকবরটা খুলে দেখেন। ঈমান বাড়েও না, ঈমান কমেও না, ঈমান এক জায়গায় থাকে। কিন্তু মনে রাখবেন, ঈমানের একটা জ্যোতি আছে। আহলে সুন্নাতুল জামাতের মতে এই আকাতে, এই কিতাবের, এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা বলছে, তাফসীরে জালালাইন খোলেন, তাফসীরে মারিফুল কোরআনটা খোলেন, তাফসীরে কুরতুবিটা খোলেন, তাফসীরে বাইজাবি খোলেন, তাফসীরে রুহুল বায়ান খোলেন, তাফসীরে মানি খোলেন, তাফসীরে কবির খোলেন, তাফসীরে কাসির খোলেন, তাফসীরে মাদানী খুলে দেখেন, সব থেকে কাদিমতম একটা তাফসীরে কিতাব তাফসীরে জারির তাবারিটা খুলে দেখেন, পরিষ্কার লেখা আছে এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা বলছেন, ঈমান বাড়ে না, ঈমান কমে না, কিন্তু ঈমানের নূরটাকে আল্লাহ পাক বানিয়ে দেয়, ঈমানের জ্যোতিটাকে আল্লাহ পাক বানিয়ে দেয়। কেমন করে বেড়ে যায়? তাদের সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করা হবে, সেই আয়াতটাকে তারা মান্যতা দিয়ে নিজেদের জীবনের রূপরেখাটাকে পরিবর্তন করবে। আমার আল্লাহ এর দ্বারাই তাদের ঈমানের নূরটাকে, জ্যোতিটাকে আমার আল্লাহ পাক বাড়িয়ে দিবে। এটা একটা টিউবলাইটের আলো, এটা কথা বলতে হবে। এটা একটা হ্যালোজিনের আলো, আর এখানে ইউটিউবাররা লাইভ দিচ্ছে। এটা সাউন্ড সিস্টেমটাকে সেটআপ করার জন্য এই মেশিনটা নিয়ে এসেছে। একটা দীপ দীপ করে সবুজ আলো, লাল আলো জ্বলছে। ওখানে মাইক ম্যানের কাছে চলে যান, ওখানেও দেখবেন একটা লাল আলো জ্বলছে, হ্যালোজিনের আলো, টিউবলাইটের আলো। আর ওই আলো, এগুলো কি আপনি বলতে পারবেন না হ্যালোজিন জোরে জ্বলছে, এটা লাইট, এগুলো লাইট নয়, এটা কি বলতে পারবেন না? সবই আলো। সিএফএলটাও আলো, এলইডিটাও আলো, রাইসটাও আলো, টিউবলাইটটাও আলো, হ্যালোজিনটাও আলো। ডিমবাতি রাতের অন্ধকারে জ্বলে ঘরের মধ্যে, ওটাও কিন্তু আলো। কিন্তু সব আলোর ভোল্ট কিন্তু এক নয়, সব আলোর পাওয়ার কিন্তু এক নয়। আমিও ঈমানদার, আপনিও ঈমানদার, আর পৃথিবীতে বড় বড় নেককার বান্দারাও ঈমানদার। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জীবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও কিন্তু ঈমানদার। কুতুবউদ্দিন কাকি, তিনিও কিন্তু ঈমানদার। মুজাদ্দিদ আল ফিসানি, তিনিও কিন্তু ঈমানদার। আল্লাহ পাকের ওলি বান্দা যারা, খোদ মুজাদ্দিদ জামান, তিনিও কিন্তু ঈমানদার। কিন্তু আপনার আমার ঈমান আর তাদের ঈমানের কোয়ালিটিটা কিন্তু এক নয়। আপনার আমার ঈমান ওই রকম দীপ দীপ করে জ্বলছে, আর তাদের ঈমানের নূরটাকে, আলোটাকে, জ্যোতিটাকে আমার আল্লাহ কোরআনের আয়াতের দ্বারা এই রকম হ্যালোজিনের মতন জ্বালিয়ে রেখে দিয়েছিল। ঈমানদার সবাই এতগুলো মোবাইলে লাইভ দিচ্ছে, এতগুলো ইউটিউব চ্যানেল এসেছে, এতগুলো মোবাইল ক্যামেরায় লাইভ চলছে, এতগুলো মোবাইলের সব কিন্তু অ্যান্ড্রয়েড সেট। যুবকেরা বুঝবে, এটা মাল্টিমিডিয়া মোবাইল, অ্যান্ড্রয়েড, কিন্তু প্রত্যেকের র্যাম আলাদা, প্রসেসর আলাদা, হার্ড ডিস্ক আলাদা, এক নয়। ঈমানদার, আপনিও ঈমানদার, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা। আমিও ঈমানদার, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা। বাকি পাঁচজনও টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা। ঈমানদার বলে নিজেকে দাবি করছে, জার্সি গায়ে প্লেয়ার ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সবাই কি সঠিক খেলোয়াড় হতে পেরেছে? জার্সি পরলে প্লেয়ার হবে? ঈমানের নূর, আলো, জ্যোতি। কিতাবটা খুলে দেখেন, বানোয়াটে আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল দিয়ে কথা আপনাদের খিদমতে বলে দিয়ে যায়। আজ এখানে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। আজ এখানে কোরআনের কথা চলছে, শরীয়তের কথা চলে, ইসলামের কথা চলে, আল্লাহ আল্লাহ রাসূলের আলাপ আলোচনা হতে থাকে। আজ আপনারা কিছু ঈমানদার পরিচয় হয় এই জায়গায় বসে বসে চাতক পাখির ন্যায় বসে আছেন। কোরআনের কথা শুনবো, শরীয়তের কথা জানবো, ইসলামের নীতি আদর্শের
কথা বুঝবো, কিন্তু মনে রাখবেন আজকেও এমন অনেক যুবক আছে মাচায় বসে এখন পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, ড্রিম 11 খেলছে, রামি সার্কেল নিয়ে ব্যস্ত আছে, বিভিন্ন পিকটু বেরিয়ে গিয়েছে, সফটওয়্যার জুয়া বেরিয়ে গিয়েছে, লুডু ক্যারাম বোর্ড তাস জুয়া চলছে, গোটা পৃথিবী ব্যাপী এই জুয়া চালিয়ে যাচ্ছে। আজ আপনি এখানে বসে ইমানদারের পরিচয় দিয়ে কোরআনের কথা শুনছেন, আজ মাচায় বসে সেও কিন্তু টুপি মাথায় দিয়ে তাবারুক পাবে বলে সেই টাইমে আসবে, সেও কিন্তু ইমানদারের পরিচয় দিয়ে অ্যান্ড্রয়েড সেটে জুয়ার সাথে যুক্ত গেমের সাথে সম্পর্ক করে বসে আছে। দুটো কোয়ালিটি কিন্তু এক নয়। তাকে বলকে যান বেঈমান, জুতো খুলে মারবে। বলতে পারবেন যে ঈমান নেই? কথা বলে না কেন এরা? প্রকৃত ঈমানদার আমি বলছি না, কোরআন বলছে আল্লাহ জিকির হলে তাদের অন্তরটা কাঁপবে, তাদের দিলটা কাঁপতে থাকবে, তাদের অন্তরটা কাঁপতে থাকবে। শুধু তাই নয়, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয় প্রকৃত ঈমানদার আল্লাহ জিকিরের পরে তাদের সামনে যখন কোরআনের আয়াতটা তেলাওয়াত করবে, আজ এখানে আল্লাহ জিকির হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে, প্রকৃত ঈমানদার কোশ্চিন কালেও মজলিসের বাইরে কোন জায়গায় বসে থাকতে পারবে না, এই জায়গায় তাকে আসতে হবে। তার দিলটা কাঁপতে থাকবে আসার জন্য, তার অন্তরটা কাঁপতে থাকবে বসার জন্য, তার দিলটা ভাইব্রেটিং করতে থাকবে আল্লাহ জিকির করার জন্য। ঈমানদার আড্ডা মারতে পারবে না, নাটক করতে পারবে না, অভিনয় করতে পারবে না, রাস্তাঘাটে এলোমেলো অবস্থায় ঘুরতে পারবে না। ঈমানদারের অন্তরটা কাঁপবে আল্লাহ এই জিকিরের মধ্যে বসার জন্য। আমার আল্লাহ এই কোরআনের আয়াতগুলো তেলাওয়াতের মাধ্যম দিয়ে তাদের ঈমানের নূরটাকে, জ্যোতিটাকে আমার আল্লাহ পাক বানিয়ে দিবে। এই আয়াতের মধ্যে দুটো বৈশিষ্ট্যের কথা বললাম, আল্লাহ পাক ঠিক তৃতীয় নাম্বার পয়েন্টে এই আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছে। তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হবে সূরাতুল আনফালের দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত ঈমানদার আল্লাহর উপরে তাওয়াক্কুলের জায়গা মজবুত করবে, রবের উপরে তাওয়াক্কুলের জায়গা দৃঢ়তা থাকবে। এটা প্রকৃত ঈমানদারের একটা বড় পরিচয় হয়। সেই ব্যক্তি ঈমানদার আল্লাহর জন্য, রবের জন্য, মাওলার জন্য, পরওয়ারদিগারের জন্য তাওয়াক্কুলের জায়গা মজবুত করবে। তাহলে ঈমানদারের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ জিকিরে অন্তর কাঁপতে থাকবে। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তাদের সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করবে ঈমানের নূরটা বেড়ে যাবে। আমি বলছি না, হাদিস বলছে, ছোটি কিতাবের গল্প নয়, আপনাদের খিদমতে বুখারীর riwayat বলছি, পরিষ্কার অক্ষরে লেখা আছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় মানিস্তামা ইলা আয়াতিহি মিন কিতাবিল্লাহি তাআলা কুতিবা লাহু হাসানাতু ওয়া মুদআফাতু ওয়া মান তালাহা কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় মানিস্তামা ইলা আয়াতি মিন কিতাবিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ একটা আয়াত মনোযোগ দিয়ে শ্রবণ করলো, মানিস্তামা ইলা আয়াতি মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব থেকে যে ব্যক্তি একটা আয়াত শ্রবণ করলো, আমার আল্লাহ তার উপরে তার রহমত গুলোকে বর্ষণ করে দিল। জোরে বলবেন, মানিস্তাতা ইলা আয়াতি মিন কিতাবিল্লাহি তাআলা কুতিবা লাহু হাসানাতু মুদআফাতু। আল্লাহর পক্ষ থেকে তার উপরে আল্লাহ নিয়ামত বহুগুণ বর্ষণ করে দিল। ওমান তালাহা কানাত লাহু নূরুন ইয়াউমা কিয়ামাতি। আর যে ব্যক্তি তেলাওয়াত করবে তার জন্য একটা আয়াত কিয়ামতের দিনে নূর হিসাবে রূপান্তরিত হয়ে যাবে। আমার কথা নয়, বুখারীর হাদিস।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছে ওয়ামান তালাহা যে তেলাওয়াত করলো কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামতি আল্লাহ পাক তার জন্য ওই আয়াতটাকে নূর করে দিবে, আলো করে দিবে, জ্যোতি করে দিবে, লাইটে রূপান্তরিত করে দিবে। কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক ওই আলোটা তার জন্য নিয়ামত হিসাবে দিবে। অন্য একটা হাদিস দ্বারা প্রমাণিত মানিস্তামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি কানাত লাহু নূরান, পরিষ্কার করে লেখা আছে মানিস্তামা ইলা আয়াতি মিন কিতাবিল্লাহি কানাত লাহু নূরা, যদি কেউ আল্লাহর কিতাব থেকে একটি আয়াতকে শ্রবণ করে, আগের ইবারতের মধ্যে বলা হয়েছে যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তাকে নূর দিবে ওই আয়াতের দ্বারা কিয়ামতের দিনে। এই আয়াতের মধ্যে আবার বলছে যদি কেউ আয়াতটাকে শ্রবণ করে, কোরআনের একটা আয়াতকে যদি কেউ শ্রবণ করে সে আয়াতটাকে আল্লাহ পাক তার জন্য নূরে রূপান্তরিত করে আমার আল্লাহ তার উপরে নিয়ামতটা দান করে দিবে। আজ আপনার গ্রামে, আপনার মহল্লায়, আপনার এলাকায় একটা কোরআনের মাহফিল হচ্ছে, শরীয়তের মাজলিস হচ্ছে, আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিল হচ্ছে, বাড়িতে বসে আছেন কি করে? কি কথা ঠিক বলছি না? আপনার পীরের আওলাদ কি আলোচনা করলাম সমীক্ষা কালকে করবেন। সানাউল্লাহ ভাইয়েরটা ভালো লাগলো, আবুজার ভাইয়েরটা ভালো লাগলো না আমারটা ভালো লাগলো, সমীক্ষা কাল করবেন। আজ আপনার পীরের আওলাদ, আপনার দাদা পীরের খুন রক্ত বিলাল, সেই বংশের একটা আওলাদ আপনার পাড়ায়, আপনার মহল্লায় এসেছে, আপনি ঘরে বসে আছেন কি করে? আমার কথা কিছু বুঝতে পারছেন? ভালো লাগবে কি লাগবে না সমীক্ষা পরে চালাবেন, ব্যাখ্যা পরে করবেন। কারটাকে এ প্লাস দিবেন, কারটাকে এ মাইনাস দিবেন, কাকে আপনার ডিসকোয়ালিফাই করবেন, এ ব্যাখ্যা পরে দিবেন। আজ আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার মহল্লায়, আপনার এলাকায় একটা কোরআনের মাহফিল চলছে, যে কোরআনের মাহফিলে একটা আয়াত শ্রবণ করলে আমার আল্লাহ অধিকতর নিয়ামত রহমত বর্ষণ করে দেয়। যে তেলাওয়াত করে সে আয়াত তার জন্য নূর হয়ে যায়। বুখারীর রিওয়ায়াত বলছি, যে ব্যক্তি আয়াত তেলাওয়াত শুনে তার জন্য, অন্য রিওয়ায়াতে এসেছে আল্লাহ ওই আয়াতটাকে কিয়ামতের দিনে নূরে রূপান্তরিত করে দিবে। আমি প্রথমেই ব্যাখ্যা দিয়েছি আপনাদেরকে, মনে আছে তো নাকি যে কোরআনের আয়াতে, কোরআন থেকে দলিল দিয়েছি, ওটা আয়াত তেলাওয়াত করলে ঈমানের নূরটাকে আল্লাহ পাক বাড়িয়ে দেয়। ভুলে যাবেন না, ইবারত মনে রাখতে হবে, না সব এলোমেলো হয়ে যাবে। এটা দলিল ভিত্তিক আলোচনা, মাঝখান থেকে যদি পয়েন্টিং বুঝতে না পারেন তাহলে মনে হয় কি ওয়াজ করলো, কি বিষয়ে কথা বলছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়। না বানওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খিদমতে বলে যায়। পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়। কোরআন শরীফ 51 নম্বর সূরার পরিষ্কার অক্ষরে 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার এলান করে দেয় ওয়াযাক্কির ফা ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ নবী, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই নবী ওয়াযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি ব্যাখ্যা করুন, আপনি বলতে থাকেন, আপনি মেসেজ দিতে থাকেন, আপনি এলান করতে থাকেন। ওয়াযাক্কির, আপনি এলান করতে থাকেন, আপনি বলতে থাকেন, আপনি এলান মেসেজ ড্রপ আপনি করতে থাকেন। ফা ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, আমি আল্লাহ এই উপদেশের মধ্যে মুমিনদের জন্য ভালাই রেখে দিয়েছি।
ভাতের একটা হাঁড়ি যদি ভাতের হাঁড়ি থেকে একটা ভাত যদি টিপে দেখেন বোঝা যায় না কি অবস্থা হয়ে আছে ভিতরে। তাহলে যেটুকুন আলোচনা করলাম নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কি ধরনের কথাবার্তা আমি বলতে চাইছি আপনাদের কাছে। দালালি কারণ নয়, রবের করতে এসেছি এটা বুঝে গেছেন। কথা বলেন না কেন? কারো পক্ষে কারো বিপক্ষে কোনো বক্তব্য কোনো আলোচনা নয়, কোরআনের পক্ষে কথা হবে, শরীয়তের পক্ষে কথা হবে, দ্বীনের পক্ষে কথা হবে, ইসলামের পক্ষে কথা হবে, মুস্তাফার পক্ষে কথা হবে, সরকারে দো আলমের পক্ষে কথা হবে, মদিনাতুল আলের পক্ষে কথা হবে, ইমামুল মুরসালিনের পক্ষে কথা হবে, ইমামুল হুদার পক্ষে কথা হবে, ইমামুল কিবলাতাইনের পক্ষে কথা হবে। সবাই বুঝে গেছেন আদর্শের উপরে আজকে আলোচনা। আজ আপনার আমার জবান দিয়ে আওয়াজ বের হচ্ছে না কেন? কোরআন যেখানে বলছে নবী ওয়াযাক্কিরু, আপনি উপদেশ দিন, ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় মুমিনদের জন্য উপদেশের মধ্যে ভালাই আছে। মুস্তাফা উপদেশটা কোথা থেকে দিবে? সরকারে কায়নাত উপদেশটা কোথা থেকে দিবে? মদিনাতুল আল উপদেশটা কোথা থেকে দিবে? ইমামুল মুরসালিন উপদেশটা কোথা থেকে দিবে? ইমামুল হুদা উপদেশটা কোথা থেকে দিবে? হাবিব লবিব তাবিব সাহিবুল জুদ ওয়াল কারাম উপদেশটা কোন জায়গা থেকে দিবে? কোন শাখান থেকে দিবে আমার রাসূল? আমি বলছি না, কোরআন জানিয়ে দিচ্ছে। সূরার নাম সূরাতুল আল ইমরান, তৃতীয় নাম্বার সূরা 164 নাম্বার আয়াতটা খুলে দেখেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আমি বলি না, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়, আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে তোমাদের একটা নবী দিলাম, একটা রাসূল দিলাম, একটা পয়গম্বর আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিলাম। সেই নবীর কাজটা কি হবে, অ্যাক্টিভিটিসটা কি হবে, টার্গেটটা কি হবে, অ্যাম্বিশনটা কি হবে, চিন্তাটা কি থাকবে, থিংকিংটা কি করবে, আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়। সেই নবী, সেই রাসূল, সেই পয়গম্বর তোমাদের সামনে আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবে, যেটা তার উপরে আমি আল্লাহ পাক নাযিল করেছি। সেই আয়াতগুলোকে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, আমি আমার বান্দাকে যে ফুরকান দিয়েছি, যে আলো দিয়েছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলো দিকে ফিরিয়ে আনার জন্য, মানুষকে সঠিক রাস্তা দেখাবার জন্য, সঠিক রুটকে দেখাবার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথকে চেনাবার জন্য আমি আল্লাহ পাক কোরআন দিয়েছি। সেই কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করার জন্য আমি আমার রাসূলকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলাম। জোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না। কেন পাঠালা? কি করবে? তোমাদেরকে অন্ধকার থেকে আলো দেখাবে। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই আলো মনে আছে তো? ভুলে যাবেন না, মূল পয়েন্ট গুলিয়ে যাবে। ওই জায়গাটা ঠিক রাখবেন, দেখবেন সব ইবারত যা হাদিস বলবো ওই জায়গায় এসে দাঁড়িয়ে যাবে। আল্লাহ কি বললেন? ঈমানের নূর বেড়ে যাবে। কোরআন কি বলছে? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তো আমার রাসূলকে একটা আলো দিয়েছি, জ্যোতি দিয়েছি। সে জ্যোতিটা কি? কোরআন, কিতাব। রাসূল আলো, রাসূল জ্যোতি। এই আলো, এই জ্যোতির দ্বারাই মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে আনবে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, আমার বান্দা ফুরকান দিয়েছি তাকে, আমি আল্লাহ কবুল করেছি। সেখান থেকে আমার রাসূল উপদেশটা দিবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামের উপরে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, আয়াতটাকে তেলাওয়াত করে শোনাবে। দ্বিতীয় নাম্বার, সে নবী কি করবে, অ্যাক্টিভিটিসটা কি হবে?